জাতীয়টা রাখলোই, আমাদের আমাদের শেখানোর নামটা রাখলো, এরপরে জাতীয় পার্টি ওটাও জাতীয় রাখলো, এরপর ইনারা এটাও জাতীয় রাখলো। মানে আমি বলতে চাচ্ছি আমাদের ক্ষমতায় হয়তো এবার আরণ হয় নাই, কিন্তু আমাদের রাজনৈতিক পথটা এই যে সরকারের সমস্ত কথা হা না বলা না বলার এই যে দেশ স্বাধীনের পরে এটা আমরাই স্থাপন করেছি। এবং ক্ষমতায় না থেকে আমি বর্তমান দলকে আমি অবশ্যই অভিনন্দিত করি। আমাদের দলটা খণ্ডবিখণ্ড হয়ে তাই বলে সামরিক শাসকদের কারণে, যারা রাতের অন্ধকারে আসসালামু আলাইকুম দেশবাসী বলে ক্ষমতায় এসেছিলেন। এটা ইতিহাস ভবিষ্যতে বলবে এই কথাটা। আমরা নিজেরা সয়েল থেকে মাটির থেকে আমরা রাজনীতি করার চেষ্টা করি, সেটা করতে গিয়ে আমাদের হোঁচট খাইছি, ভাঙছি, বিভক্ত হয়েছে, দ্যাটস রাইট, এটা ইতিহাস বিবেচনা করছে, করবো। আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা দলটা করছেন আমি বলবো আপনারা যেহেতু একটা আন্দোলনের নতুন একটা রাজনীতির স্লোগান আপনারা উঠাতে যাচ্ছেন, ভালো কথা। আপনারা রাজনীতি করতে চাইলে ক্ষমতার থেকে প্লিজ একটু বেরিয়ে এসে রাজনীতিটা করেন, তাহলে জনগণের সঙ্গটা খুঁজে পাবেন, পায়ে মাটি পাবেন। যদি ক্ষমতায় থেকে দল গঠন করতে চান, তাই না, তাহলে যে লাউ সেই কদু, এটা সবসময় প্রতিবাদের প্রতিরোধের সম্মুখীন হবেন এবং ভালো কিছু আশা করতে পারবেন না। আমি সেই কারণে বলবো, আমি আবারও বলি, আপনাদের এখনও ঘোষণাপত্র কর্মসূচি মাঠে আসলে কিছু কথা বলেছেন আপনারা, সেটাই যথেষ্ট দল করার। যদি সত্যি সত্যি রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে থাকে, তাই না, তাহলে ক্ষমতার সঙ্গ থেকে না, জনগণের সঙ্গে থেকে রাজনীতিটা শুরু করুন। তাহলেই জনগণও আজকে এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে সহায়তা করতে পারবেন, রাজনৈতিক দল হিসাবে এগিয়ে যেতে পারবেন। আর যদি ক্ষমতার সঙ্গে থেকে থাকেন, তাই না, তাহলে যে বদনামগুলি ক্ষমতার থাকে এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই না, এর কালিমাটা আপনাদের উপর পড়বে এবং সেই কালিমায় ভালো কিছু করতে পারবেন না। আমি তো এখনও সময় আছে, আর দেরি না করে প্লিজ সালাম জানিয়ে আপনার জনগণের কাতারে এসে রাজনীতি শুরু করুন, এটাই আমার কামনা। এই যে নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা তো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখছি সেই চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, সেটির পরিবর্তন আসলে কিভাবে হবে? শোনেন, প্র্যাকটিক্যালি বৃক্ষ কি নাম তোমার ফলে পরিচয়, আসলে অ্যাটিটিউড বলে দেয়, তাই না, ওই ওখানে মর্নিং শোজ দি ডেজ, অ্যাটিটিউড বলে দেয় যে কী করতে চায় একটা রাজনৈতিক দল, তার প্রোগ্রাম, তার কর্মসূচি, তার ঘোষণাপত্র, এই সবের মধ্যে দিয়ে বোঝা যাবে সে কী করতে চায়। এটা এক সময় ছাত্র শিবির স্লোগান দিত, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ বেস্ট, তাই না, স্লোগান দিত। ইস্ট মানে বুঝতে চায় না, হ্যাঁ, ওয়েস্ট মানে পাশ্চাত্য, এর বাইরে তারা ইসলাম ইজ বেস্ট, এই স্লোগান দিত। এখন দিচ্ছে বোধ না, আমি জানি আমাদের ছাত্র শিবির ছিল সে মধ্যে স্লোগানটা। আমি বলতে চাচ্ছি এইরকম বাংলাদেশের রাজনীতির ভারতপন্থী আর পাকিস্তান মধ্যে রাজনীতি নেই। রাজনীতিটা এখানে বারবার হোঁচট খাচ্ছে, জায়গায় ডেমোক্রেটিক্যালি রাজনীতিটা এখানটা আমরা করতে পারছি না। ক্ষমতায় যিনি যাচ্ছেন তিনি রাবণ হয়ে যাচ্ছেন। আপনি দেখেন দেশ পাকিস্তান লড়াই করে এক ব্যক্তি এক ভোট বঙ্গবন্ধু জিতলো, ক্ষমতায় আসলো। দেশ স্বাধীনের পরে ৭৩ নির্বাচনে একই কাজটাই করেছেন উনি। এরপর একদল করতে গেছেন। শেখ হাসিনা দেখেন বারবার আন্দোলন করে আমরা এরশাদকে পতন করাইলাম। এরশাদের মতো একটা সামরিক স্বৈরাচার লোক সে সাহস করছে রিজাইন করে আমাদের দাবির কাছে নথি স্বীকার করতে এবং জেল খাটছে ৬.৫ বছর এক নাগারে। শেখ হাসিনা এটা পারলেন না। মানে একটা সামরিক শাসক থেকে কত জঘন্য হলে উনি সব বংশে উনি পালিয়ে চলে গেলেন, তাই না? বলবে ওনাদের লোকরা না পালিয়ে যায়নি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আত্মীয় স্বজনরা গেলেন কেন? সবাই তো চলে গেলেন। তো ওনার সঙ্গে পুলিশ, ওনার বিজনেস গোষ্ঠী অনেকে পালিয়ে গেলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন ভোট নিয়ে দেখেন এত কথা বলতে হবে কি জন্য? উনি পরিষ্কার বলবে, ইয়েস আমি সেখানে গুম খুনের এগুলোর বিচার করব, এটার হত্যার বিচার হবে, এই হবে, এটা ব্যান্ড হবে, এটা ব্যান্ড হবে না, বিদেশি টাকা ফেরত আনবো, এতদিনের মধ্যে ভোট হবে। বলতে পারছেন না কেন? ওনার তথ্য উপদেষ্টা, তথ্য সচিব আজকে বলছেন যে না ডিপ্লোম্যাটিক কথা, হ্যাঁ, যে না আরও ৩ মাস পিছাইতে পারে, এটা তারিখ এখন দেওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ক্ষমতাটা এখানে মারাত্মক লোভনীয় সবার জন্য হয়ে গেছে। আমরা যারা রাজনীতি, আমাদের জন্য লোভনীয়, যারা রাজনীতি করেন না, যারা এসছেন তাদের জন্য লোভনীয় হয়ে গেছে। জনাব নাজমুল হক, কিন্তু ছাত্রদের আত্মপ্রকাশের দিনই আবার দেখা গেল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে নানামুখী বিতর্ক চলছে। আমি সে আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শকদের সাথে থেকে রিপোর্ট একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। জনাব নাজমুল হক, কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে আমি স্লোগান কি দিল এটা নিয়ে আমার কোনো কি বলা যায় যে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না। একটা দল তার ম্যানিফেস্টোটা কী করবে, তার লক্ষ্যটা কী হবে, কর্মসূচিটা কী হবে, তারপর নির্ভর করে। ইনকিলাব জিন্দাবাদ এটা হলো একটা পুরনো কমিউনিস্ট ওই ভগৎ সিংদের স্লোগান। ইনকিলাব মানে বিপ্লব, জিন্দাবাদ মানে তো জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক বিপ্লব। তো সেই স্লোগানটা দিয়েছে তারা, তাই না? এটা নতুনত্ব কিছু না, বহু পুরনো স্লোগান, আদি স্লোগান। সেই স্লোগানটা দিয়ে এখানটায় রাজনীতির গতি প্রকৃতি বোঝা যাবে না। দলটা কি করছে সবেমাত্র ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত তাদের ম্যানিফেস্টো হয় নাই, কর্মসূচি হয় নাই, তাই না? কী করতে চায়। আর এমনি কিছু কথা বলছে তারা, এটা নিয়েও পাকিস্তানপন্থী না ভারতপন্থী। আসলে মূলত ফাইট হচ্ছে ডেমোক্রেসি, যেটা বলতেছিলাম, ডেমোক্রেসির মধ্যেই সাম্য।
আমাদের স্বাধীনতা, তাই না, আমাদের বৈষম্য বিলোপ, এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করবে তার উপর নির্ভর করবে তাদের অগ্রযাত্রা কতটুকু হবে। এমনি দেশে আপনার নির্বাচনের জন্য দেখেন দেশটা আসছে, পাবলিক কিন্তু, জনগণ কিন্তু বিশ্বাস করে না যে ইউনূস সাহেব নির্বাচন করতে পারবে। আমি প্রতি মাসে, যেহেতু আমি নির্বাচন করছি, করব নির্বাচন, সেই কারণে আমি এলাকায় যাই, প্রতি মাসে মাসেই যাই, কিন্তু জনগণের ভোট তো হবে না এখন, এগুলো ইউনূস সাহেব তো ভোট করবে না। পাবলিকের ধারণা দেখেন কত ক্লিয়ার। অনিশ্চয়তা কেন? অবশ্যই ওই যে দল করবে, আগে স্থানীয় সরকার নির্বাচন করবে। দেখেন এই জামাত গেছে গিয়ে মিটিংয়ে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সমস্যা হলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। তার মানে কি? তার মানে রাজনৈতিক অঙ্গনটাকে ব্যবহার করে সরকারের পক্ষ থেকেও কিছু কিছু লোক বা এরা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে। তাহলে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করবে, তার উপজেলা করবে, তার দল করবে, তাহলে এই কারণে পাবলিকের মধ্যে এই কনফিউশনটা, এই সন্দেহটা আছে, সংশয়টা আছে। এখন এই সংশয়টা দূর করার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে বা বড় দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে রোড ম্যাপটা পরিষ্কার করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে না আমরা এখন দিন তারিখ দিতে পারবো না, এটা আবার 2-3 মাস পিছাতে পারে, ডিসেম্বরের পরে। এই যে কথাগুলি জনগণের সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে। আমি সে কারণেই বলতে চাচ্ছি, বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে একটা ললেসনেস কিন্তু কাজ করছে সমস্ত জায়গায়, এটা বলে লাভ নাই। সরকারের সেই ক্ষেত্রে খুব চ্যাদবোধ আছে, এটা মনে করি না আমি। যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা অস্বাভাবিকতাই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক চায় যে নির্বাচিত সরকার একটা যদি আশা দেয় না, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলি হ্যান্ডেল করে দায়বদ্ধ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এখন তো কেউ অ্যাকাউন্টেবল না, কোথাও কারো কাছে কেউ দায়বদ্ধ না, যে যেমন করে তেমন করে চলছে। তো সেই জায়গায় ন্যাচারালি আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই যে আগে জাতীয় নির্বাচনটাই হোক। জাতীয় নির্বাচনটা হলে এক বলবেন যে হ্যাঁ এটার একটা সময় তো বলছে 18 মাস, হ্যাঁ 18 মাসের মধ্যেই হোক, ডিসেম্বর আগে হোক, কিন্তু সরকারের মধ্যে আবার বলে ফেলে যে না এটা ডিসেম্বরের পরেও হইতে পারে, যার কারণে সন্দেহটা বাড়ছে। এই সন্দেহটা নিরসন না হলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। কারণ এখন তো একটা ফ্রি ছাওয়ার, আল্লাহর সার সবাই, আল্লাহর সার বুঝছেন তো, যে আল্লাহর সার মানে ওই দুধ পানে ছিটা দিয়ে ছেড়ে দেয় রাস্তা, দেয় না, ও যারা ইচ্ছে তাই খায় আর কি, হ্যাঁ ওকে কেউ ধরে না, খড়ও দেয় না। এখন তো এরকম দেবেন। এর আগে তিনি জাপানি একটা সংবাদ সংস্থার সাথে আলোচনায় বললেন ডিসেম্বর। এখন আপনার মানে ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কোনো একটা মানসিক সমস্যা আছে আর কি, মানসিক সমস্যার কারণে তিনি মানে অনাহতভাবে একটা তো ওনাকে আসলে উনি এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলছেন, যেটা ওনার বলা উচিত না, এবং যেটা তিনি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি একটা উস্কানিমূলক কথাবার্তা আমার মনে হচ্ছে আর কি। এমনিই তো আপনার কয়েকজন আপনার ছাত্রনেতার উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজনের আপনার উস্কানিমূলক কথাবার্তাই ফসল হলো যে রাজনৈতিক দল, আর কিচ্ছু না। আপনার আমরা যখন জুলাই আগস্টের যে বিপ্লবের সময়, এই বিপ্লবের সময় ছাত্র নেতারাও কেউ বলেন যে আমরা যদি শেখ হাসিনাকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করি আমরা একটা রাজনৈতিক দল করব, এই ধরনের কথা তখন তারা বলে নেই। আর তাদের মধ্যে যদি একটা রাজনৈতিক দল করার ইচ্ছাই থাকতো তাহলে তারা সরকারে যোগদান করার কোনো দরকার ছিল না। সরকারে যোগদান করে আবার পদত্যাগ করে আবার তাদের কিছু সঙ্গী সাথীকে রেখে এসে, তাদের কিছু শুভাঙ্গী রেখে এসে পুরো নির্বাচনটাকে অনিশ্চিত এবং পুরো সরকারটাকে একটা বেকায়দায় ফেলে দিয়েছে, একটা আলোচনা খোরাক জন্ম দিয়েছে। এখানে আপনার আমি আগেও বললাম যে আমরা বাস রিকুইশন করি, তারপর ধর নতুন বন্দোবস্তের মধ্যে তেমন কোনো কিছু দেখলাম না। তারা বিশেষ করে এনসিপির সেকেন্ড রিপাবলিক নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বলছি আপনার সেকেন্ড রিপাবলিক কি এটা আমি বুঝি না, আমি এটা বুঝতে পারছি না। এটা দ্বিতীয় আবার মানে স্বাধীন সংগঠন যেদিন জন্ম নিল তার দিন, ওই দিনই তাদের মধ্যে একটা হুলস্থুল, মারামারি, কাটাকাটি এবং রাত 1টা বাজে এসে 10টা থেকে 1টা পর্যন্ত বাংলা মোটর অবরোধ করলো। তো এটা তো স্বাভাবিক রাজনীতি একটা গতি, নতুন কিছু না। তারপর যে রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে, এই রাজনৈতিক দলের যে পদবিটা দেখলাম, সেটা দেখলাম যে আপনার কিমাগা কিছু পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জনকে অ্যাডজাস্ট করার জন্য, বুঝছেন, নতুন রাজনৈতিক দলগুলোর সাথে এটার মানে মানানসই ব্যাপার না। তৃতীয়ত হলো যে নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত যে করতেই চান তাহলে 3টা বাজে আপনারা মিটিংয়ের টাইম দিয়েছেন, শুরুই করেছেন 4টার পরে, এবং তাদের সদস্য সচিব মানে মঞ্চে এসেছেন প্রায় 6টার দিকে। তার মধ্যে একজন আবার বললেন যে ঢাকা শহরে প্রচণ্ড যানজট। তো আপনারা আজকে একটা নতুন রাজনৈতিক দল করবেন, ঢাকা শহরের প্রচণ্ড যানজটের কথা বলে আমরা যারা অতিথিরা গিয়েছি আমাদেরকে রোদের মধ্যে বসিয়ে রাখলেন, হাজার হাজার মানুষকে বসিয়ে রাখলেন। এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছুই নেই। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে আন্দোলনের সময় ছাত্রদের ডাকে সমস্ত জনগণ যেমন মাঠে নেমেছে, প্রচুর সংখ্যক মহিলা এবং
নারী এবং ছাত্রীরা মাঠে নেমেছে। কাল কিন্তু তাদের অংশগ্রহণ ছিল একেবারে শূন্যের কোঠায়। আমি আবারও বলছি যে রাজনৈতিক দল বাংলাদেশে তো অনেকগুলো জন্ম নিয়েছে। স্বাধীনতার পর জাসদের যে আপনার রক্তে শিহরণ জাগানায় একটা আপনার উত্থান, পরবর্তীকালে আমি আমাদের চোখে দেখেছি ন্যাপ মুজাফর, ন্যাপ ভাসানী, তারপর অন্যান্য দল ডক্টর কামাল হোসেন অনেক ঘটা করে তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন, তারপর কাজী সিদ্দিকী তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন, কর্নেল উলি আহমেদ তার রাজনৈতিক দলগুলোকে জন্ম দিয়েছেন। সেগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু জন্ম হয়েছে অত্যন্ত ঘটা করে, কিন্তু এগুলো অনেক অনেক ছিল হয় এই দল নয় ওই দল, আমাদের হাতে কোনো অপশন ছিল না। আসলেই কি তাই? না, আসলে মোটেই তাই নয়। এবং ওনারা যেটা বলছেন এটা অত্যন্ত মানে আমি কি বলবো নিন্দনীয় এবং মানে এবং একেবারেই আপনার যে কথাটা বলেছেন, যে কথাটা প্রতিবাদ করার মতো কথা। উনি বলেছেন যে এক সরকারের পতনের পর আরেক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাস্তায় নামে নেই। তো এক সরকার পতনের পরে তো আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণকে রাস্তায় নামতে যে এই সরকার পরের আর কোনো সরকার আসবে না, সরকার বিহীন একটা দেশ থাকবে। এই কথাটা বলে তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করছে। তারা জনগণের কাতারে যেতে হলে তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে, কোনো বিশেষ মতাদর্শকে আক্রমণ করে তারা রাজনীতিতে আগাতে পারবে না। তারা যদি মনে করে যে আমরা এইসব মোবাইল হাতের মধ্যে নিয়ে চলাফেরা করি, আমরা 10% বুঝি, তারা শতভাগ বুঝে, তো তারা যদি শতভাগই বুঝে তাহলে কিন্তু আপনার এটা আমার মনে হয় অচিরেই মুখ থুবড়ে পড়া ছাড়া আর অন্য কোনো মানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব খন্দকার মাশিকুর রহমান। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে বিএনপি কি নতুন করে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে? দেখেন, আমি এই নতুন দল সম্বন্ধে একটু কথা বলে শেষ করব। বাংলাদেশে নিবন্ধিত দল কতগুলো? আমরা 3 জনের কেউ নাম